ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? আমি। আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মমির সাহেবের সাথেও বেয়াদবি করেছে। ও তো আমার সঙ্গেও বেয়াদবি করছে। আরে এখান থেকে মেন রোডের ভাড়া হচ্ছে 20 টাকা, ও আমার কাছে 80 টাকা চাই। তাই নাকি? হ্যাঁ। এই, এত টাকা ভাড়া চাও কেন? হ্যাঁ, আরে ভাই, আমার রিক্সা, আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যত মন চাই তত বাড়াচ্ছি। আপনি এখন মন চলে যাইবেন ভাই এর সাথে কথা বলে সময় নষ্ট করেন না তো। যান, আপনার কাজ আছে, যান কাজে যান। ঠিকই বলেছেন, আসলে ছেলেটা বেয়াদব। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। তো বাবা ওরে পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছেন? এটাও তো হইতে পারে বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না, তাই তো রিক্সা কিনা দিছে। বাহ, পড়তেছো? গুড, পড়ো পড়ো। তোমাকে কিন্তু যেভাবে পাস করতে হবে, ভালো মতো পড়তেছো তো? হ্যাঁ পড়ছি, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে। তুমি এখানে, তুমি কি কিছু বলবে? না, আমি কি বলবো, আমার তো কোনো কিছু বলার নেই। আমার খুব টেনশন হচ্ছে, গতকাল থেকেই না টেনশন ঘুমাতে পারছি না, কিছু হবে। তোমার আবার কিসের টেনশন? তোমার তো শান্তি আর শান্তি। সারাদিন রিক্সা চালানোর পরে রাতে এসে নাক ডেকে ঘুমবা। আমার তো সারা রাত পড়তে হবে। আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না। তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। কি? আমাকে বিয়ে করতে হবে মানে? আমাকে বিয়ে করতে হবে কেন? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা নাই। তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে, বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা আছে? আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত অতবাগা রিক্সাওয়ালাটাই আমি। আর আমি তোমার কোনোদিনও বিয়ে করতে চাই না। শোনো, একদম আজে বাজে কথা বলবে না। প্রথমত বাবা শুধু বলে যে ফেল করলে বিয়ে দিয়ে দিবে, আর দ্বিতীয়ত আমি কখনো ফেল করি না, আর আমার বাবা আমাকে বিয়েও দিবে। ওটা সব বাবারাই বলে, যখন ফেল করবা তখন ঠিকই বিয়ে দিয়ে দেবে। আমার দিকে শিক্ষা পাইতেছে না। শোনো, ফার্স্ট অফ অল আমি ফেল করবো, আর সেকেন্ড অফ অল ফেল করলেও আমার বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিবে। যখন ফেল করবা তখন এই ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল কোনো কিছুই কাজে লাগবে না। তাই বলতেছি ভালো মতো পড়াশোনা করো আর আমার বাঁচাও, যেন তোমার বিয়ে করা না হয়। কি বাতাসে ওড়ে নাকি? হ্যাঁ, এইখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। আরে ভাই, আমি তো আপনারা আমার রিক্সা যাওয়ার লাগে আদর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে। যাইতে মন চলে যাইবেন না। আমার রিক্সাতে যাইতে হলে আপনার এইবারাই দিতে হবে। ওই মিয়া, আমি যাবো কি না যাবো এটা তো পরের কথা। আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইছো? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কর? হ্যাঁ, আপনি তো যেটা বহুত ভালো আছে, আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতাইয়া মানুষের বুঝন বুঝে টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। এতই সোজা না? মানে রিক্সাওয়ালা দেখলেই পিড়াইতে মন চায়। রিক্সাওয়ালা পিড়াইতে হাঁটালে গরম হয়ে গেছে ভাই, আতামাগও আছে, স্বাস্থ্যের গায়ের তোলা দেখেন না, এই আত্মীয় বাসায় যেতে পারবেন না। আরে তো ভারী বেয়াদব ছেলে। এই তুমি আমার চেনো? আমার চেনো? তুমি জানো আমি তোমার কি করতে পারি? কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? আমি। আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মমির সাহেবের সাথেও বেয়াদবি করেছে। ও তো আমার সঙ্গেও বেয়াদবি করছে। আরে এখান থেকে মেন রোডের ভাড়া হচ্ছে 20 টাকা, ও আমার কাছে 80 টাকা চাই। তাই নাকি? হ্যাঁ। এই, এত টাকা ভাড়া চাও কেন? হ্যাঁ, আরে ভাই, আমার রিক্সা, আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যত মন চাই তত বাড়াচ্ছি। আপনি এখন মন চলে যাইবেন। ভাই এর সাথে কথা বলে সময় নষ্ট করেন না তো। যান, আপনার কাজ আছে, যান কাজে যান। ঠিকই বলেছেন, আসলে ছেলেটা বেয়াদব। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। তো বাবা ওরে পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছেন? এটাও তো হইতে পারে বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না, তাই তো রিক্সা কিনা দিছে। হ্যাঁ, সেটাও হতে পারে। মশাই, আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা আমার রিক্সা কিনে দিচ্ছে? না জানার কি আছে, আজকাল তো এসব ঘটনা ঘটতেছে। বাবা মা চাই পড়াশোনা করাইতে, ছেলে পড়াশোনা করে না, ফেল করে, রিক্সা চালায়। ঠিকই বলেছেন, তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবা। ওর বাবা ওকে ঠিক মতো মানুষ করতে পারে। হ্যাঁ ভাই, ঠিকই বলছি, সব দোষ আমার বাবা। আমি ফেল করছি বোধহয় আমার বাবা আমাকে রিক্সা কিনে দিচ্ছে। আমার বাবাকে একদিন আপনাদের সবার সামনে নিয়ে আসবো, নিয়ে এসে আমার বাবাকে আপনাদের সাথে পরিচয় করবো, তখন দেখবেন। এই, তুই এখানে কি করিস?
আমার যেখানে মতো আমি সেখানে যাবো। আমি রিক্সাওয়ালা না, পুরো ঢাকা শহরটাই তো আমার, যেখানে টাকা সেখানেই আমি। তাহলে তুই আমার অফিসের সামনে আমার মান সম্মান সব শেষ করবি। মান সম্মানের চিন্তা করলে বাবা তুমি কখনই আমার রিক্সা কিনে দিতে। আচ্ছা হইছে, এখন যা তো আমার চোখের সামনে থেকে যা যা। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারো। শোনো, এত ভালো লাগায় কোনো লাভ নাই, বুঝছো? বোর্ড এক্সাম আর অ্যাডমিশন টেস্টে এক না। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না তাই তোমার কাছে কঠিন। পড়াশোনা করলে সবই সহজ। আগে অ্যাডমিশন টেস্টে চান্স পাইলে দেখাও। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে চান্স না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। বলেছে তোমাকে। কেন, তোমার বাবা তোমার কোনোদিনও বলে নাই যে ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, বাবা অনেকবারই বলেছে, এমনি এমনি বলে। আমি কখনো ফেল করবো না, আর বাবা আমাকে বিয়েও দেবে। শোনো, বাবারা সবসময় এমন বলবে, তোমার কি ভাবছো করে না? অবশ্যই করে। আমার দিকে বুঝতে পারতেছো না, প্রমাণ পাইতেছো না? তুমি আর আমি কেন হলাম? বলা যায় না কার কপালে কি আছে, তাই বলতেছি ভালো মতো তো পড়াশোনা করো। তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে। কেন? তোমার কপালে কি দুঃখ থাকবে? কারণ আমি যে রিক্সা চালাই, তুমি যদি পড়াশোনা না করে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো। জীবনেও না। আমি মরে গেলেও 2বার ফেল করে রিক্সাওয়ালাকে বিয়ে করবো। তোমার মাথায় একদম গেছে, যাও তো তাড়াতাড়ি।